আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটি ব্যতিক্রমী ধরনের ভিডিও নিয়ে আসলাম। এইটা কোনো ধরনের সার্ভিসিং ভিডিও না, কিন্তু তারপরেও প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইয়ের মাথার মধ্যে এটা ঘুরপাক খায়, বা যারা অ্যাম্পলিফায়ার অপারেট করে তাদের মাথার মধ্যেও এটা ঘুরপাক খায়। যদি একটা প্রফেশনাল অ্যাম্পলিফায়ার যদি ব্যাটারিতে চালাতে পারতাম তাহলে না কতই ভালো হতো। তো এটা আমাদের মাথার মধ্যেও অনেক দিন যাবৎ ঘুরপাক খাচ্ছিল। তো যার কারণে এটা আমরা অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে এরকম কিছু করা যায় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিসি টু ডিসি একটা ইনভার্টার সার্কিট, যেটা ডিসি ইনপুট হবে এবং ডিসি আউটপুট হবে। কিন্তু আমরা ডিসি ইনপুট করব 12 ভোল্ট এবং আউটপুটে নেব 40 থেকে 45, 55, 60, যে যেরকম আউটপুট চায় আর কি। তো এখানে একটু আপনাদেরকে দেখাই যে আমরা কত ভোল্ট ইনপুট করছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাটারির তার। সরাসরি আমরা ব্যাটারি থেকে ইনপুট করছি হচ্ছে 11.9 ভোল্ট। আমাদের ব্যাটারিতে একটু চার্জ কম আছে, এখান থেকে 11.9 ভোল্ট ইনপুট করছি এবং আউটপুটে আমরা কত পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। 41.7 মাইনাস এবং প্লাস ভোল্টেজ পাচ্ছি 41.7। আর আমরা যদি জিরো বাদ দিই সেক্ষেত্রে টোটাল ভোল্টেজ পাচ্ছি হলো আমরা 83.4। তো এই হচ্ছে আমাদের ইনভার্টার সার্কিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল অডিও সার্কিট, যেটা 4080, ইয়ামাহা, আরও বিভিন্ন কোম্পানি এই সার্কিটটা ব্যবহার করে তাদের অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করে থাকে। তো এই সার্কিটটা থেকে আমরা আপনাদেরকে অডিও প্লে করে শোনাচ্ছি, কেমন শোনা যায়। একটা গান প্লে আছে আমাদের এখানে। এখানে আস্তে আস্তে ভলিউমটা আপ করতেছি। এখানে আমার মোবাইলে রেকর্ডটা করতে ভালো হবে। আমার মোবাইলের রেকর্ড খুব একটা ভালো নয়, এখানে কিন্তু মারাত্মক বেজ হচ্ছে। বেজ অতিরিক্ত হওয়ার কারণে রেকর্ড অনেক সময় খারাপ হয়। তো আমরা সাউন্ডের কোয়ালিটিটা শুনলাম এবং সাউন্ডের যে প্রেশার সেটা খুবই ভালো প্রেশার পাচ্ছি 12 ভোল্ট একটা ব্যাটারির থেকে, কম ভোল্টেজ এবং এত কম ভোল্টেজে এটা লো ভোল্টেজ যদি 55 ঢোকাইতাম তাও কথা ছিল, আরও একটু ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা এখানে 40 ভোল্ট পাচ্ছি। তো আমরা এখন সরাসরি আপনাদেরকে ওয়াট টেস্ট করে দেখাবো যে 4080 এই মডিউলটা থেকে আমরা কত ওয়াট আউটপুট পাচ্ছি। তো আপনারা মনে রাখবেন, অবশ্যই পাওয়ার সাপ্লাই যত স্ট্রং হবে আউটপুটটা তত স্ট্রং হবে। তো যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা যদি উৎসাহিত করেন আমাদেরকে তাহলে এই ইনভার্টারটা আরও হাই কোয়ালিটি সম্পন্ন করব এবং এটা থেকে আশা করি আমরা ভালো একটা আউটপুট পেয়ে যাব। এখানে যে ক্যাপাসিটরগুলো এগুলো আরও উন্নত মানের দিব, এবং আমরা যে মসফেটগুলো ব্যবহার করেছি পুরাতন মসফেট, এখানে আমরা আইজিবিটি ইউজ করতে পারি। যেটা করলে ভালো হবে সেটা করব। অনগতিক আমরা পর্যায়ক্রমে এটা আরও আপডেট করার চেষ্টা করব, আপনারা যদি উৎসাহিত করেন। তো এই মডিউলটা দিয়ে আমরা 516 আহুজা 250 অথবা হচ্ছে আপনার 500 ওয়াটের যে আহুজা আছে এগুলো আমরা অনায়াসে চালাতে পারবো, সিঙ্গেল ভোল্টেজের যেগুলো, এবং ডুয়েল ভোল্টেজের যে অ্যাম্পলিফায়ারগুলো সেগুলো তো আমরা ইতিমধ্যে চালাচ্ছি এবং চালাতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে আমরা লোড দিছি এবং লোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আউটপুট পাচ্ছি আমরা 137 ভোল্টেজ। এখানে আমাদের 137 ওয়াট আউটপুট পাচ্ছি। আউটপুট ভোল্টেজ পাচ্ছি 21 অ্যাম্পিয়ার, টানতেছে হচ্ছে 5.4।